আমি নামাজ, রোজা, হজ, জাকাত, কুরবানি সবই করেছি। এমনকি অশেষ নেকি কামানোর জন্যে নফল ইবাদত করেছি, সারা রাত্রে কোরআন পড়েছি, জিকির করেছি, তাহাজ্জুদ পড়ছি বা পড়েছি। এতে কি আমি মুক্তি পাব? অনেকেই হয়তো বলবেন যে কেন পাবো না। 95% লোক বলবেন যে না, এতে মুক্তি পাওয়া যাবে। কিন্তু আমার কথাটা আপনারা হয়তো ডিলিট করতে পারেন, কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা আমি ডিলিট করতে পারবো না। কলমা, নামাজ, রোজা, হজ, জাকাত, কুরবানি ইত্যাদি যত ইবাদত বন্দিগ আছে করেছেন, ঠিক আছে, কিন্তু আমাকে নিজেকে জিজ্ঞাসা করতে হবে, মনকে জিজ্ঞাসা করতে হবে যে কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তাহলে সে মুসলমান হতে হলে কী করতে হবে? তাহলে মুসলমান হয়নি। এই কথাটা আমার কথা নয়। আল ইমরান 102 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওহে ইমানদার বিশ্বাসীরা, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সমগ্র কোরআন শরীফের মধ্যে 6236টা যে আয়াত আছে, এমন কিছু একটা আয়াত নাই সে আয়াতে আল্লাহ বলেছেন যে ওহে ইমানদার বিশ্বাসীরা, তোমরা নামাজ না পড়ে মৃত্যুবরণ করো না, হজ না করে মৃত্যুবরণ করো না, জাকাত না দিয়ে মৃত্যুবরণ করো না, কুরবানি না দিয়ে মৃত্যুবরণ করো না, জিকির না করে মৃত্যুবরণ করো না, তাহাজ্জুদ না পড়ে মৃত্যুবরণ করো না। এরকম কোনো জায়গায় বলে নাই। একটা জায়গায় বলেছে যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। খবরদার, সাবধান করে দিয়েছে আল্লাহ, ভয় করো আল্লাহকে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা হুঁশিয়ারি সংকেত দিয়েছেন। কিন্তু এই আয়াতটা অধিকাংশ লোক জানে, আবার কেউ না জেনে ভান করে। তাহলে মুসলমান হতে হলে আমাদের কী করতে হবে? একজন কামেল আল্লাহর ওলির সান্নিধ্যে আত্মসমর্পণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা আত্মসমর্পণ না করেছি ততক্ষণ পর্যন্ত মুসলমান বলে গণ্য করা